আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সুপার ক্রিস্পি আলুর চপ। কোনো কাটাকাটির ঝামেলা নেই, ঝটপট বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের মতন মচমচে একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়। প্রথমে আমি এখানে 3টা মিডিয়াম সাইজ আলু নিয়ে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সব কটা আলু আমি এভাবে ম্যাশ করে নেব। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, জারের ভিতরে আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতে করে নিতে পারবেন। যেমন ঢাকা দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে আসছে, এই যে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে, কোনোভাবে যেন দলা পেকে না থাকে। এখানে বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দেব চাউলের আটা 1 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, 1 চা চামচ লবণ দিয়ে দেব। একটা চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে হাত দিয়ে করলে কী হবে, হাতে জড়িয়ে যাবে, একটু চামচ জায়গায় ঘুরিয়ে নেব। এখনও নরম আছে, যতটুকু লাগবে অতটুকু কর্নফ্লাওয়ার আর চাউলের আটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আমি চাউলের আটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই স্মুথ একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এই যে এখন আমি লেচি কেটে নেব। এখানে আমার 4টে লেচি হয়েছে। প্রথমে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এখন নিয়ে নেব কর্নফ্লাওয়ারটা নিয়ে একটু চেপে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। দিয়ে একটা বেলন দিয়ে বেলে নেব, যেভাবে রুটি বেলে ওইভাবে ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছে। নিয়ে এটা বানানো খুবই সহজ আর ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর যখন তখন খেতে পারবেন। আড্ডায়, বিকালে চায়ের সাথে যখন মন বলবে তখনই খেতে পারবেন। একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। আর এই যেভাবে পাতলা হবে, রুটি ছাড়া একটু পাতলা, তাহলে অনেক মচমচে হবে। একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করলে কী হবে, কি লুচির মতন ফুলে উঠবে না। এখন একটা কুকি কাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জারের মুখা ছোট গিলাই দিয়ে কেটে নিতে পারবেন। আমি একই সাইজে সব কটা কেটে নেব, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন এমন হবে। যেমন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সব কটা আমি এভাবে বানিয়ে নেব। একবার বানিয়ে তুলে অনেক দিন খেতে পারবেন, আর খুবই মজার। বাসায় বানিয়ে দেখবেন, নিজের মন মতন মশলা দিতে পারবেন। এখানে আমরা লোহার কড়াই তেল দিয়ে নিচ্ছি, রান্নার তেল। তেলটা মিডিয়াম গরম হলে চিপসগুলো দিয়ে দেবো। চুলার আঁচ একদম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে কেউ উপর থেকে কালার আসবে, ভিতর থেকে মচমচে হবে না। চুলার আঁচ কমিয়ে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সময় নিয়ে। এটা বেশি তেল লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায়। এই যে দেখুন মচমচে ঝনঝনে শব্দ হচ্ছে। আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে। আমি আরেক রাউন্ড দেখে দিচ্ছি। এটা তেল খুবই কম লাগে, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনার মন মতন এখানে মশলা ব্যবহার করতে পারবেন, যেটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন, অনেক দিন খেতে পারবেন। আমি নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নেব। সব কটা এভাবে ভেজে উঠিয়ে নেব আমি। একদম দোকানের মতন মচমচে এই সুপার ক্রিস্পি আলুর চপ বাসায় অবশ্যই ট্রাই করবেন। করলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। করলে কী হবে, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনাকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। একদম দেখুন, একদম মুসমুসে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যেমন এখন মশলা দিয়ে দিচ্ছি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ। আপনারা বিট লবণও ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, আপনার পছন্দ মতন মশলা অ্যাড করবেন। অল্প একটু চিনি গুঁড়া করে ব্যবহার করতে পারবেন। আমি একটা এই যে জার নিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দেবো। এভাবে জারে রেখে মুখা দিয়ে রেখে দেবেন, যখন মন বলবে তখন খাবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।